আজকে বেশ কয়েকদিন হলো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ইভেন আমি এখন ভিডিও করতেছি, আমার সামনে বৃষ্টি হচ্ছে, আমি বারান্দায় বসে আছি। আমার বারান্দা থেকে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হইতেছে। এবং এই যে বৃষ্টি নামলে কিন্তু বাঙালিদের একটা আবেগ যে করে, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু একটা জিনিস খেতে অবশ্যই মন চায় প্রত্যেকের বাঙালি, আমি জানি, সেটা হলো খিচুড়ি। খিচুড়ির সাথে বাঙালির এবং বৃষ্টির যে সম্পর্কটা সেটা কিন্তু অনেক অনেক দিনের আগের কথা। এবং আমার পার্সোনালি খিচুড়ি অনেক ভালো লাগে। ইভেন আমি আজকে সকালেও খিচুড়ি খাইছি। কারণ বৃষ্টির দিনে একটু গরম খিচুড়ি, একটু ঘি, সাথে গরুর মাংস বা খাসির মাংস ভুনা, পুরো মানে জমে যায়। অনেকে আবার ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করেছো, এটা আবার অন্য টপিক। এখন খিচুড়ির সাথে বাঙালির যে আবেগ, এই যে ভালোবাসা, এটা থেকে অনেক বাঙালি মনে করে নিছেই যে খিচুড়ি হয়তো বাংলারই কোনো একটা খাবার বা এই বাংলাতেই এর জন্ম। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই বাংলাতে খিচুড়ির জন্ম হয়ই নাই, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা চলুন আজকে আমরা কথা বলবো ক্যাজুয়াল আড্ডাতে এই খিচুড়ির জন্ম কিভাবে বাংলাদেশে হলো, বা বাংলাদেশের মানুষজন বা বাঙালিরা কিভাবে খিচুড়িকে আপন করে নিল, এবং আসলে এই খিচুড়ির উৎপত্তি কোথায়, সবকিছু নিয়ে। আমি যদি খিচুড়িকে শুধুমাত্র বাংলাদেশের খাবার বলি, তাহলে কিন্তু ভারত, পাকিস্তান, নেপালের মতো দেশও মন খারাপ করতে পারে। শুধু তাই না, খিচুড়ি এই সব দেশেই না, খিচুড়ি পুরো এশিয়ার একটা বিখ্যাত খাবার এবং পুরো দক্ষিণ এশিয়ার একটা মিলিত ঐতিহ্য। এই খিচুড়ির প্রথম উল্লেখ পাওয়া যায় 2500 বছর আগের প্রাচীন সংস্কৃতি সাহিত্যে। এমনকি গ্রিক পরিব্রাজক মেগান্তিনিস কিংবা মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বাতুতা কিন্তু তাদের ঐতিহাসিক ভ্রমণ কাহিনীতে লিখে গেছে বাঙালির এক বিশেষ ধরনের খাবারের কথা, যেখানে চাল, ডাল সমস্ত কিছুর মিশ্রণে এক ধরনের পদ তৈরি হয়। এবং এই যে চাল, ডাল সবকিছুর মিশ্রণে যে পদের কথা তারা লিখে গেছে, সেটার নাম ছিল কিশোর বা কিচারি। কিচারি ছিল কিন্তু এক ধরনের পথ্য বা সাধারণ মানুষের খাবার, একদম গরিব দুঃখীদের খাবার। ধরেন আগেকার সময়ে তো ঠিকঠাক মতো গরিব মানুষরা ঠিকঠাক খেতে পারতো না, তো তারা যেটা করতো, কারণ যাদের বাড়িতে একদিন তরকারি রাঁধার মতো কোনো ব্যবস্থা নেই, তরকারি নেই, বাজার থেকে আনতে পারেনি বা বৃষ্টির জন্য বাজারে যেতে পারেনি, তারা কি করতো, শুধুমাত্র খাওয়া যাবে না, ভাতের মধ্যে ডাল টাল মিশিয়ে মরিচ দিয়ে একদম অন্য একটা পদ তৈরি করতো, যেটা শুধুমাত্র সেটা দিয়ে খাওয়া যায়, আলাদা তরকারি লাগে না। এটা ছিল রোগীদের এক ধরনের বিশেষ খাবার। সাধারণত আপনারা দেখবেন যে, আপনি যদি হসপিটালে কোনো থাকেন, দেখবেন যে হসপিটালে কিন্তু একবেলা খিচুড়ি দেয়, ল্যাটকা খিচুড়ি, একদম পানির মতো, ওইগুলো দেয়। তো মধ্য কথায় বলতে গেলে এই খিচুড়ির প্রচলনটা শুরু হয়েছিল একদম সাধারণ মানুষের স্বাস্থ্যকর খাবার হিসেবে। প্রশ্ন হলো যে এই যে কিচারি স্বাস্থ্যকর একটা খাবার, এটার মধ্যে ঘি, তেল, মশলা, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, এই যে রাজকীয় জিনিস শুধু ঢুকলো কি হবে? ওয়েল, সত্যি কথা বলতে এর কৃতিত্ব কিন্তু পুরোটাই মুঘল সম্রাটদের। মুঘলরা এই খিচুড়ির মধ্যে বা এই কিচারির মধ্যে ঘি অ্যাড করতো, জাফরান অ্যাড করতো, বিভিন্ন মাংস অ্যাড করতো, মশলা অ্যাড করতো, সমস্ত কিছু অ্যাড করে একদম রাজকীয় জিনিস বানাতো এবং তারা সেটা খেতে পছন্দ করতো। এবং এও শোনা যায় যে সম্রাট জাহাঙ্গীর থেকে আওরঙ্গজেব সবাই কিন্তু একদম খিচুড়ির একদম ভক্ত ছিল। শুধু তাই না, সম্রাট আকবরের রান্নাঘরে কিন্তু প্রায় প্রত্যেক দিনে বিভিন্ন রকমের খিচুড়ি রান্না হতো এবং সেটা বিভিন্ন পদের থাকতো। সোজা কথা বলতে গেলে যে খিচুড়ির মধ্যে যে আমরা নবাবী ভাবটা খুঁজে পাই, এর কৃতিত্ব কিন্তু পুরোটাই মুঘলদের। তো মুঘলদের আমরা একটা ধন্যবাদ দিতে পারি, অ্যাটলিস্ট আমি তো দেব। কথা হচ্ছে যে খিচুড়ি যদি পুরো ভারতবর্ষেরই একটা প্রচলিত খাবার হয়ে থাকে ওই সময়, যেহেতু সম্রাটরা খেত এবং তাদের মাধ্যমে প্রচলন, তাহলে আমাদের বাঙালির কাছে এত প্রিয় কেন, বা বাঙালি এই জিনিসটাকে এত স্পেশালি দেখে কেন? ওয়েল, এর কিন্তু বেশ অনেকগুলো রিজন আছে। প্রথমত হচ্ছে বর্ষার সাথে আমাদের সম্পর্ক। আমাদের বাংলাদেশে 6টা ঋতু এবং 6টা ঋতু কিন্তু 6 ধরনের আবেগ নিয়ে আসে। বিশেষ করে বর্ষার মৌসুমে যখন বৃষ্টি নামে, তখন খিচুড়ির সাথে একটু ঘি, একটু বেগুন ভাজা বা একটু ইলিশ মাছ ভাজি হলে পুরো জমে যায় বিষয়টা। তো এই যে একটা ইমোশনাল কানেকশন, এটা একটা বিষয়। তারপরে উৎসবের কথা যদি বলি, তখনকার দিনে হিন্দু যারা ছিল তাদের প্রসাদের থেকে শুরু করে তাদের সমস্ত অনুষ্ঠানে খিচুড়ি রান্না হতো। তারপরে যে কোনো সাধারণ যে বিয়ে বাড়ির অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান বলেন, সবকিছু কিন্তু ধরেন এখনকার কথা যদি বলি, এখনকার দিনে যদি কারো বিয়ে হয়, বিয়ের পরের দিন যখন একটা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু সকালবেলা সবার খিচুড়ি থাকে, খিচুড়ি আইটেম মাস্ট, সকালবেলা সবাই খিচুড়ি খাচ্ছে। তো এই যে খিচুড়ি যে প্রচলনটা, এই যে ভালো লাগাটা, এটাই কিন্তু বাঙালির কাছে একটা আবেগ বা অন্য রকমের গ্রহণযোগ্যতা নিয়ে গেছে। আমরা কিন্তু খিচুড়িকে আরো অন্য রকমের রূপ দিয়েছি, কখনো লাটকা খিচুড়ি, কখনো ভুনা খিচুড়ি, কখনো ধোয়া ওঠা গরম খিচুড়ি, বিভিন্ন রকমের খাবারের মতো সংমিশ্রণ করছি আমরা নিজেরাই। ওভারঅল বিষয়টা হচ্ছে খিচুড়ির উৎপত্তি কিন্তু মোটেও বাংলাদেশে না, এইটা পুরো ভারতবর্ষে একটা বিখ্যাত খাবার ছিল একটা সময়, এবং যেটা আমি একটু আগে বিশ্লেষণ করলাম। এবং বাঙালির কাছে আবেগের কারণ হলো আমাদের গ্রহণযোগ্যতা, এবং আমরাই সত্যি কথা বলতে বাঙালিরাই খিচুড়িকে সবচেয়ে বেশি ভালোবাসছি। এবং বর্ষার দিনে বা বৃষ্টির দিনে খিচুড়ি মাস্ট আমাদের কাছে। বাঙালির কাছে খিচুড়ি কিন্তু শুধুমাত্র একটা খাবার না, একটা পরিচয়। এখন আপনারা বলুন আমাকে যে আপনাদের কাছে কোন ধরনের খিচুড়ি খেতে ভালো লাগে? ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস কিংবা খাসির মাংস, নাকি লাটকা খিচুড়ি, নাকি অন্য কোনো ধরনের? কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।